হ্যালো বন্ধুরা, কি রান্না করেছে? মামা কেমন হয়েছে? দারুণ। রাধে রাধে, হরে কৃষ্ণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, শীতকালের স্পেশাল কড়াইশুঁটির কচুরি। এর সাথে আমি ঝাল ঝাল নিরামিষ আলুর দম করেছিলাম, সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো। তো চলো, আমি এখন নিয়ে নিলাম 3 কাপ ময়দা এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখতে থাকবো। একেবারে বেশি জল দিলে কিন্তু হবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এবং মেখে মেখে একদম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো, আমি অনেক 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 মেখেছি, তারপরে হচ্ছে ডোটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি এর উপরে কিন্তু একটু সাদা তেল নিয়ে পুরো ডোটাকে মাখিয়ে নিয়ে একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি তৈরি করে নেব কড়াইশুঁটির পুরটা। তো দেখো, আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে বেছে ছাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটু নুন, একটু চিনি আর একটু জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো। দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটাকে, পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে আমার পাশে থেকো। ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হতে এর মধ্যে আমি একটু 1 চামচ দিয়ে দিয়েছি হিং। তারপর হিংটাকে 1 মিনিট মতো ভেজে নিয়ে পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইশুঁটির পুরটা। তারপর হিঙের সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা মোটামুটি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। হয়ে গেল রেডি। এবারে ঢাকনা খুলে ডোটাকে নিয়ে আবার একটু ভালো করে মথে নেব। নিয়ে তারপরে ছোট ছোট লেচি কেটে নেব। টোটাল 15টা লেচি হয়েছে। এবারে চলো পুরগুলো ভরতে শুরু করে দিই, আর আমার ছোট্ট সোনার বকবকগুলো একটু শুনে নিই। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারো। আর কড়াইশুঁটির কচুরি কারা ভালোবাসো সেটাও কমেন্টস করে জানাতে পারো। এবারে চলো, কচুরি ভাজা পর্যন্ত আমার ছোট সোনা কত বকবক করছে আমার সাথে সেটা একটু শুনে নিই। মারতে পারি কাকে? ওই যে ওই মচ্ছি থেকে এত সালা পেটাতে কাছি এটা কাছি। তুই দেবে মাম্মা, তুই পুরো দেবে এটা গোয়া দিয়ে মারবো। এই কুকুম একটা করে দেবো মাম্মা। আজকে তো পুরো মাখছি না। একটু পুরো দাও। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে কোনো বেলনি চাকি ইউজ করছি না, হাতেই কিন্তু গোল গোল করে লুচির আকারে করে নিচ্ছি। প্রথমে বাটির আকারে শেপ দিয়ে নিয়ে তারপর একটু সাইডগুলোকে পাতলা পাতলা করে নিয়ে পুরটা দিয়ে সুন্দর করে কিন্তু মুড়ে দিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু আর ভাজার সময় পুরগুলো বেরিয়ে আসবে না। দেখো মাম্মা, আমার হাত কাটে নি। দেখো আমার হাত কাটবে না, আমি চুক্তি বার হয়ে গেছি। আর যদি কাটে, হ্যাঁ যদি কাটে কাটবে না। তুই শুয়ে দিয়ে করছি, আমি এইটাতে করছি। আমার তোমার এখন কতটা লেগেছে বলো তো? শুনতে পেলে বন্ধুরা, আমার ছোট সোনা কি বলছে, ও নাকি শক্তিমান হয়ে গেছে, সেই জন্য নাকি ওর হাত কাটবে না। আর একদিন
লোটে মাছ কাটতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল, অনেকটা রক্ত বেরিয়েছিল। সেটাই ও বলছে তোমার কত লেগেছিল। ও কিন্তু সেদিন খুব দুঃখ পেয়েছিল, আর আজকেও সেই কথাটাই ও বারবার বলে যাচ্ছে। এরা কি সুন্দর বানিয়েছি। এটা কর। দেখো। আমার হাত কাটিনি। আমার হচ্ছে কয়সুটি কচুরি। তো চলো এবারে আমি ভাজা শুরু করে দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি কচুরিগুলো ভেজে নেব। মামা শোনো, তুমি কত টাকা দিয়ে কেক কেনো না? হ্যাঁ, আমি একদম নিজেও কেনি না। নিজেও কেনবো না, ছুঁড়েও কেনবো না, কোথাও না। কি বলছে বুঝতে পারলে? ও বলছে যে তুমি যে এত টাকা দিয়ে কেক কেনো না, আমি নিচেও ফেলবো না, কোথাও ফেলবো না, ছুঁড়েও ফেলবো না। মানে সেদিন কেক আনা হয়েছিল, তো সেগুলোকে নিচে ফেলছে, ছুঁড়ে ফেলছে, মানে বদমাইশি করে নষ্ট করছিল। তো আজকে ওর মনে হলো যে ওই রকম করবে না, সেই জন্য আজকেও সেই কথাগুলো বলছে। এই দেখো, কখন দেখেছে দেখাচ্ছে। শেষ হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়ে গেছে। কি হয়েছে মা? ওইটা কাপে। এটা কাপে দাও। এটা কাপে বলো। তোমার ওইটা কাপে ছিল। ওটা তোমার দাও। আমাকে। এটা কোথায় আছে আবার? তো দেখো বন্ধুরা, আমি সমস্ত কচুরিগুলো ভাজার ক্লিপগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আমি কোনোটাই কাটছাট করিনি, কারণ আমার ছোট্ট সোনাটা এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছিল আমার সাথে। আমি চাইলাম তোমরাও একটু শোনো, সেই জন্য আমি আর কোনো কাটছাট করিনি। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো প্লিজ, এবং দেখার পরে ভালো লাগলেও অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা কচুরি কেমন ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে, আর যেরকম মানে দেখতে হয়েছে সেরকমই খেতে হয়েছিল। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে তোমরা চাইলে জানাতে পারো। মা, এটাই দাও। কালার কি দিয়েছে জানো? আলুর দমটা কথা। বন্ধুরা, আমার ছোট্ট সোনার মিষ্টি মিষ্টি কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারো। ফাটিয়ে তো ফাস্ট ফাস্ট হবে। মামা ওখানে এত কি হচ্ছে জানো? তোমার পেটে খিদে নেই। মামা, মামা, কিছু চাইলে হয়েছে। কিসকি দাও। এইটা চাইলে দাও। দেবে চাইলে দেবে মা? কোনটা? আর কি জল দিয়ে নেই? হ্যাঁ, জল আছে তো? ওর পাইপে সেটা জল আছে। ওখান থেকে কিনে নিতাম। আপা আপা আপা, আপা। হ্যালো বন্ধুরা। আউ আউ। তো বন্ধুরা, একদিন আমার হাত ফোসকা পড়ে গিয়েছিল তেল ছিটে, তো সেই কথাটা আমার শোনা কেমনভাবে বলছে শোনো। মামা, একদিন তোমার গা হয়েছিল। ছিল হাত দুটো হাত পুড়ে গেছিল। দুঃখ পেয়েছিলেন।
দুঃখ পাইনি, অনেক দুঃখ পেয়েছি। দুঃখ পাই মানে অনেক দুঃখ পেয়েছি। মাম্মা আগে সময় ডাক্তার নিয়ে করে খুব কেটে তারপরে তারটা আঙ্গুল নাকিয়ে তারপরে ব্যান্ডেজ লাগিয়ে দেন। মাম্মা তুমি কালকে না, আমি খালি আঙুলটা ধুয়ে থাকবো। জানো তো বন্ধুরা, আমার ছোট্ট সোনা দুষ্টু হতে পারে, কিন্তু এত মায়া ওর মধ্যে, খুবই মায়া। এইটুকু বয়সে, মাত্র 3 বছর বয়সে, কারোর ব্যথা লাগলে দুঃখ পেলে ও কিন্তু ভীষণ ফিল করে ব্যাপারগুলো। দিয়েই ছেড়ে দিবি কিন্তু। আমাদের গ্রাম কোথায় গো? আমাদের গ্রাম কোথায় গো? তাড়াতাড়ি দিয়ে দাও, আমি তো কতক্ষণ ধরে এখানে বসে আছি। আমার জন্য আসছে। আমার খিদে পায় না বল, এত দেরি হলে। আমি এখানে যাবো না, ওখানে যাবো না, আমি এখানে খাবো। দেও একটা মা আমায়। এই তো আর একটাই বাকি আছে, ব্যাস। এত পেটে এত আওয়াজ হচ্ছে খিদে। খিদে নেওয়া যাচ্ছে? হ্যাঁ, বাবারে, আমার সোনা। খুব খিদে পেয়েছে। তাই কিন্তু আরো আওয়াজ হবে। দেখেছিস সেগুলো? খেয়ে তাড়াতাড়ি। হ্যাঁ এই তো দেব। মামা, আচ্ছা আমি শোয়ার সময় ফ্রিজটাকে ফুল করবো। হ্যাঁ, কি করবে? ফ্রিজটাকে ফুল করবো। জলটা দিয়ে মশাই ফেলিয়ে লাইট অফ করে ফুল করবে। হ্যাঁ, মাম্মা, মাম্মা, তুমি কি এটা ফাটিয়েছো? কোনটা? লাইটটা না না, তুমি কোন চিন্তা করলে দাদা? কখন? হ্যাঁ, কখন? আমি শুনতে পেয়েছি। ও তখন হ্যাঁ, ওনারটা কি যেন হয়েছিল। কি কি- কি হয়েছে বলো? হ্যাঁ, আলু দাম দাওনি? কি রান্না করেছে? মামা কেমন হয়েছে? দারুণ। দারুণ। দারুণ দারুণ। কেমন হয়েছে পাপা? দারুণ। তোমরা এইভাবেই বানিয়ে খেয়ে দেখো। খুব ভালো হয়েছে। তখন ওই ব্যাগটা ছিঁড়ে কেন? হ্যাঁ, ওই ব্যাগ আমি ঠিক ভালো আছি না। তো দেখো বন্ধুরা, কচুরিগুলো এত সুন্দর ফুলে ফুলে উঠেছে, প্রত্যেকটা কচুরি কত ফুলে উঠেছে, কিন্তু কতটা সফট হয়েছে দেখো, একদম নরম তুলতুলে কচুরি। খেতে এতটাই অসাধারণ হয়েছিল। তোমরা প্লিজ একদিন ট্রাই করো বাড়িতে। আমার জন্য একটাও মাখছো না তুমি? আমি খাবো কি? ওই তো রয়েছে, খাও না, তোমাকে তো মা খাইয়ে দেবে।
সেই স্বাদ। বন্ধুরা, ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করি। আর নিরামিষ আলুর দমের রেসিপিটা আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। তো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।